মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়াত পে নবী দাওয়াতে মশগুল তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল। নবুয়াত পে নবী দাওয়াতে মশগুল তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নূরের দোলাই দোলে আজ নূর এসেছে, নূরের দোলাই দোলে আজ নূর এসেছে। শাফাআতের তাজ আমার রসুল পড়েছে, শাফাআতের তাজ আমার রসুল পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ। আমার সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা, দিন দরদি, ইসলাম দরদি, নামাজি, মুত্তাকি আল্লাহওয়ালা আমার মুরব্বিয়ানেরা, আমার জওয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার অবস্থিতা আমার আম্মাজান, আমার বোনেরা, আজকের এই তৈলক্যপুরের গ্রামবাসী, আশপাশ থেকে আসা গ্রামবাসী, আমার মুরব্বীরা, আমার ভাইজানেরা, এই গ্রামের যোগ্য সম্মানের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আজকের এই জলসার সভাপতি সাহেব, জলসার সেক্রেটারি, জলসার সমস্ত কমিটি, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার আগে আপনারা দীর্ঘ সময় ধরে হযরত মাওলানা মোহাম্মদ শাহনাজ মন্ডল সাহেবের ওয়াজ নসিহত শুনলেন। আমি গুনাহগার এসেছি, আল্লাহ আমাকেও যেন কিছু কথা আমার মুখ দিয়ে বলিয়ে নেন, আর যা কিছু আল্লাহ আমার মতো গুনাহগারের মুখ দিয়ে বলাবেন
আর আল্লাহ আপনাদের যতটুকু শোনাবেন আল্লাহ যেন আমাদের দুজন কি আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বললেন না? আগের তুলনায় জলসা প্রচুর বেড়েছে, আগের তুলনায় মাদ্রাসাও অনেক বেড়েছে, আগের তুলনায় মানুষের অর্থ সচ্ছলতা অনেকটাই বেড়েছে। কিন্তু মানুষের মধ্যে একটা জিনিস যেটা অভাব সেটা আছে, তো এখনো আছে, সেটা হলো আল্লাহকে খুশি করার লোক কিন্তু কমে গেছে। কথা ঠিক না ভুল জোরে বলে? যা কিছু করছে সব আবেগে, মুখে, অন্তর থেকে মানুষের আল্লাহর ভয়, খোদার ভয় আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল জোরে বলে? এক একটা লোক মনে করে আমি পয়সা আছে, আমি টাকার জোরে পার হব না। টাকার জোরে যদি পার হওয়া যায় তাহলে আবু জেহেল পার হয়ে যেত, তার টাকা কম ছিল না। টাকার জোরে যদি পার হওয়া যায় তাহলে সাদ্দাত সে নিজে জান্নাত তৈরি করলো। হযরতে দাউদ নবী যখন সাদ্দাতকে বলছে আল্লাহকে এক বলে মেনে নাও, সাদ্দাত বলছে আল্লাহকে এক বলে মানলে আল্লাহ কি দেবে? হযরতে দাউদ নবী বলছে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। সাদ্দাত বলল আমার খোদার জান্নাত পছন্দ নয়, আমি নিজেই তৈরি করে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। সাদ্দাত তার এলাকার সবথেকে বড় ইঞ্জিনিয়ার মিস্ত্রিকে ডেকে বলল যে এই রকম একটা ঘর তোমায় তৈরি করতে হবে। মিস্ত্রি যথামতো তার বছরকে বছর কাজ করে সাদ্দাতের জান্নাত তৈরি করে ফেললো। বলল বাদশাহ আপনার বলা অনুযায়ী যা বলেছেন সেই ঘর কমপ্লিট করে ফেলেছি, আপনি শুধু কবে দর্শন করতে যাবেন বলেন। তো সাদ্দাত কি করলো, একটা তারিখ দিল যে আমি অমুক তারিখে আমার জান্নাতে প্রবেশ করব। আর আল্লাহর অর্ডার আজরাইলের উপরে যে সাদ্দাত তার যেন জান্নাত সে যেন দেখতে না পায়। শুনছেন আমার কথা? সাদ্দাত তার জান্নাতে একটা পা বার করবে, আজরাইল বলল আর টাইম শেষ, টাইম ওভার, তোমার আর তোমার জান্নাত নসিবে নেই, চলো আল্লাহর ডাক এসছে, এবারে তোমায় যেতে হবে। আমি এটাই বুঝাতে চাইছি যে অর্থ মানুষকে বাঁচাতে পারবে না। এক একটা লোক আছে দেখবেন এত অহংকার নিয়ে চলাফেরা করে, আপনাদের এই পাড়ায় আছে কি জানিনি, তবে আমাদের ওদিকে আছে। মানে আগে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত, এখন তারই বেটা একটু পয়সা করেছে, ওরে বাবা তার এখন গরম লাইকে, তার এত গরম তার পাশে যদি চাল রাখা হয় সে মুড়ি হয়ে যায়। শুনছেন না আমার কথা? তার পাশে যদি চাল রাখা হয় চালটা কি হয়? মুড়ি হয়ে যায়, মুড়ি। তার মানে এত তার গরম, কিচ্ছু লাভ নেই, সব বেকার। আজকে যে কটা লোক এখানে বসে আছে সব কটা লোক এক একদিন মরে যাবে, এনারা সব কবরে চলে যাবে। যারা বাইরে বাজারে ঘুরছে ওরাও একদিন মরে যাবে, ওদেরও কবর হবে। কথা ঠিক না ভুল? এক কথায় আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি আল্লাহ যার জান দিয়েছি তার মৃত্যু দেবই দেব। ওয়াদা করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা সবাই একদিন মরবো, তাহলে আমাদের কোনো গরম, কোনো অহংকার চলবে? অহংকার হলো আল্লাহর গায়ে চাদর। চাদর মানুষ কোন কালে পরে, গরমকালে না শীতকালে? শীতকালে যদি কেউ চাদর ধরে টানাটানি করে মাথা কেমন ঠান্ডা থাকে না গরম? গরম হয়ে যায়, একদম মাথা গরম। আল্লাহ বলছেন অহংকার হলো আমার গায়ের চাদর। কে বলছেন? আল্লাহ। দুনিয়ার মানুষ যদি অহংকার দেখায় তাহলে কার চাদর ধরে টানবো? আল্লাহর চাদর ধরে টানা হবে। আর আল্লাহর চাদর ধরে যদি কেউ টানে
আল্লাহ তার উপরে খুশি হবে না রেগে যাবে? আল্লাহ বেজার হয়ে যাবে, রেগে যাবে। তাই অহংকার করেননি। ক পয়সা করেছেন, কত টাকা করেছেন, একটা ফুসকুড়ি ভালো করার টাকা কারোর নেই। একজন টাকার গরম দেখা, এ মিয়া কত টাকা করেছো তুমি জানো? একটা আল্লাহ ছোট্ট পারা ফুসকুড়ি দেবে, ওটা ঘুমের ঘরে নখ দিয়ে একটু চুলকে দেবে, ওটা সেপটিক হয়ে যাবে। ওই সেপটিক থেকে লক্ষ লক্ষ টাকা ঢুকে দুনিয়া ছাড়তে হবে। কথা ঠিক না ভুল? কত লোক তোমাদের গ্রামে দেখো চেন্নাই গিয়ে পড়ে আছে, কত আশপাশের কত আত্মীয় স্বজন আমাদের ভেলোরে গিয়ে পড়ে আছে। কথা ঠিক না ভুল? তাহলে এই তো সেদিনে একজন ফোন করে বলল, হুজুর আমি এখন চেন্নাই আছি। লোকটা এখন যেহেতু বাড়ি চলে এসছে মাসখানেক আগে, গলায় ক্যান্সার হয়েছে, আল্লাহ মাফ করেন, হাজী সাহেব। আমায় বলল, ভাই হুজুর আমি আসামে বাড়ি, ডাক্তার বলেছে 10 লক্ষ টাকা খরচা, তাই করেছে। খুব ধনী লোক তো, 200 বিঘে সম্পত্তি, 220 বিঘে সম্পত্তির মালিকের ঘরের ছেলে, তার বাপের আসামে বাড়ি। আল্লাহ ভালো করেন। তো বলল, ভাই হুজুর আমার 10 লক্ষ টাকা খরচা, তাই করেছে। ফোন করলাম সেদিনে, নিজেই ফোন করলো যে হুজুর শরীরটা একটু খারাপ লাগছে, একটু দোয়া করেন। এখন আল্লাহর রহমতে সুস্থ। এই কদিন আগে আবার চেকআপে গিয়েছিল, ডাক্তার বলল আর ক্যান্সার নেই, আল্লাহ ভালো করে দিয়েছে। 10 লক্ষ টাকা খরচা, তাহলে চিন্তা করেন তো টাকাও কত টাকা খরচা হয়ে গেল। ওই জন্য অহংকার করতে নেই। দায়ী ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ কাউকে ধনী করে পাঠায়, আবার আল্লাহ কাউকে গরিব করে পাঠানো আমার আল্লাহ পরীক্ষা করার লেগে পাঠায়। যে বান্দা ধনী হয়ে আমাকে কতটা ভালোবাসে, বান্দা গরিব করেছি, গরিব অবস্থাতে আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসে। পরীক্ষা আল্লাহ ধনী করেও পরীক্ষা করে, আবার গরিব করেও পরীক্ষা করে। ও নবীর উম্মতিরা, আল্লাহ কাউকে ধনী করে আবার কাউকে গরিব করে। আল্লাহ পরীক্ষা করে বান্দা ধনী অবস্থায় আমাকে কতটা চায় আর গরিবী অবস্থায় কতটা আমাকে চায়। যে বান্দা গরিব হোক আর ধনী হোক, সর্বস্তরে আল্লাহকে চাইবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দীদের উপরে রাজি হয়ে যাবে। জোরে বলে। একটা গরিব আছে জানেন কি বলে? বলে আল্লাহ শুধু ওকে ধনী করে দিচ্ছে, আমায় গরিব করে দিচ্ছে। বলে নাউজুবিল্লাহ। জোরে বলতে পারছেন না? এরম বলে না? বলে না? বলে আল্লাহ ওকে শুধু ওর দিকে শুধু তাকাচ্ছে আর আল্লাহ আমার দিকে তাকায়নি, এরম বলে না? আচ্ছা আল্লাহ কি শুধু একজনের দিকে তাকায় নাকি? আল্লাহ সবার দিকে তাকায়। একটা মোমবাতি যদি জ্বালানো হয়, এই ঘরের একটা মাঝখানে যদি জ্বালানো হয়, মোমবাতির আলোটা ডান দিকে বেশি দেবে না বাঁ দিকে বেশি দেবে? চারিদিকে সমান আলো দেবে। আমার আল্লাহ একা হতে পারে, তিনি সর্বশক্তিমান, তিনি একা হয়ে তামাম দুনিয়ার দিকে তাকিয়ে রয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? একা চারিদিকে তাকিয়ে আছে। আল্লাহ আমাদের ঘরে দেখছে না দেখেনি? কথা বলে না, দেখছে। আমরা কি বলছি, আমরা কি করছি, আমরা কি ভাবছি, সব আল্লাহ জানে। জানে না? আমরা মনে মনে যেটা ভাবি যে ওই লোকটাকে মারলে ভালো হতো, লোকটাকে গাল পারলে ভালো হতো, হ্যাঁ, এই যে মনে মনে ভাবি, ওটাও আল্লাহ জানে। ও নবীর উম্মতিরা, আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার চেষ্টা করেন। আল্লাহর পরীক্ষা করে বান্দাকে অনেক দিক দিয়ে, আমাদের তো কিছুই পরীক্ষা করে না।
আল্লাহ কাউকে রোগ দিয়ে পরীক্ষা করে, আবার আল্লাহ কাউকে সুস্থ রেখে পরীক্ষা করে। আল্লাহ এক একটা লোককে কঠিন কঠিন বিমার দেয়, ওটাও পরীক্ষা করার জন্য। আর কিতাবের ভিতরে এসেছে আল্লাহ যে বান্দা বান্দিকে ভালোবাসে আল্লাহ তাকে রোগ দেয়। এই হট করে মরণ, পড়লুম আর মরে গেলুম, এই মরণটা ভালো না খারাপ? কথা বলে না। পড়লুম আর মরলুম কি ঘরেই একদিনই শরীরটা একটু খারাপ লাগলো মরে গেলুম, এই মরণটা ভালো না খারাপ? কথা বলে না দেখছি তো। আরে কারোর তো লেওদারি হতে হলো, ছেলে মেয়েদের ঝেঁটা, বৌমাদের ঝেঁটা গাল খেতে হলো নি তো। পড়লুম আর মরে গেলুম, ভালো না খারাপ? কথা বলে না কেন? কারণ কি? বৌমারা একটুখানি জ্বালালুনি, এ করলুনি, বাবা পড়লুম আর মরলুম, ভালো না? তা কি কারণটা কি আমায় তো বলতে হবে। আল্লাহ যে বান্দাকে ভালোবাসে ইন্তেকালের আগে আল্লাহ কিছুদিন তাকে বিছানা শয্যাশায়ী করে দেন। আল্লাহ যে মেয়েটাকে ভালোবাসে বান্দিটাকে তিনার আল্লাহ ইন্তেকালের আগে কিছুদিন আগে বিছানা শয্যাশায়ী করে দেন। ও নবীর উম্মতিরা, কারণ হলো দুনিয়ার গুনাহ আল্লাহ পাক দুনিয়াতেই মাফ করে দেন। জোরে বলে, আরো জোরে হবে না? না, এই যে নাকে পাইপ, গলায় পাইপ, এই পাইপ ওই পাইপ, ফ্যান, হসপিটালের বেডে দতকাচ্ছে, বাবারে মারে খালুরে চিল্লাচ্ছে, এটা খারাপ নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর কাছে যত দোয়া চাইতেন আর বলতেন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে বড় বড় রোগ দান, আল্লাহ আমাকে বড় বড় বিমার দান, বড় বড় অসুখ দান। কেননা আল্লাহ পাক আপনি আমাকে যত বিমার দেবেন, যত বড় বড় রোগ দেবেন, আমি আপনার কথা তত মনে করব। জোরে বলেন। ও তৈলক্যপুরের মানুষেরা, আল্লাহ যদি আল্লাহকে আমরা যদি সুখের সময় না ডাকি, প্রত্যেকটা মানুষ বিপদে ডাকে না ডাকে নে বলেন? সুখের সময় আল্লাহকে না স্মরণ করলেও মানুষ বিপদের সময় ডাকে। বুক ধরপড় করছে, আল্লাহ গো, ও আল্লাহ। কাকে ডাকছে? আল্লাহ। ওই জন্য বড় পীর সাহেব আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমায় বড় বড় রোগ দেন, আর যত আপনি আমায় বড় বড় রোগ দেবেন তত আমি আপনাকে স্মরণ করব। আমাদের তো আল্লাহ কত ভালো রেখেছেন। হযরতে আইয়ুব নবীর তামাম শরীরটা আল্লাহ চর্মরোগে আল্লাহ দিয়েছিলেন, চামড়ায় রোগ, গোশগুনো সব খসে খসে ঝরে ঝরে শরীর থেকে আইয়ুব নবীর পড়ে যাচ্ছে। হযরতে আইয়ুব নবীর এমন শরীর খারাপ, এমন কি নিজের স্ত্রীরা পর্যন্ত চলে গিয়েছে। শরীরের ওই রোগের কন্ডিশন দেখে হুজুরের একটা স্ত্রী ছাড়া সমস্ত স্ত্রী হুজুরকে ছেড়ে চলে গেছে। কেউ হুজুরের সাথ দেয়নি, শুধু আম্মাজান রহিমা। আর এজন্য আম্মাজান রহিমাকে আল্লাহ জান্নাতি ঘোষিত করে দিয়েছে। জোরে বললেন না? রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসবেন, আম্মাজান আমেনার ঘরে যে 4টে জান্নাতের মহিলা ছিল তার ভিতরে আম্মাজান রহিমা ছিল। জোরে বললেন না? শুনছেন না আমার কথা? যে 4 জন মহিলা রাসূলুল্লাহ দাইমা হিসাবে এসেছিলেন, এখানে কি বলে? ধন্যে বুড়ি নাকি তোমাদের এখানে? ধন্যে বুড়ি, তাই তো নাকি? এখন কি বলে? ধন্যে বুড়ি। যে রাসূলুল্লাহ যে 4টে দুনিয়ায় রাসূল আসবেন দাইমা হিসাবে যিনারা গিয়েছিলেন, মানে আপনাদের ভাষায় যাদের ধন্যে বুড়ি বলা হয়, সেই 4টের ভিতরে আম্মাজান রহিমাও ছিলেন। জোরে বললেন না? ছেলে খেলা নয়। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা,
যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, আম্মা জান রহিমা স্বামীর খেদমতে নিয়োজিত ছিলেন। স্বামীর ওই অবস্থা তো ওনাকে ছেড়ে চলে আসে না। জোরে বলেন। এত দরজা পাওয়ার মূল কারণ কি? স্বামীর খেদমত। এখন স্বামীকে বইয়ের খেদমত করতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? সময় উল্টে গেছে। এখন আর স্বামীদের খেদমত বইয়েদের করতে হয়নি। এখন বইয়েদের খেদমত বাইরে বলে তোকে এই করে দেবো, দে ঝন্টু তোকে মারবো ঘুষি জানিস, এই তোর মুখ ফেটিয়ে দেবো, ঘরে যে বিড়াল। এই ঠিক বলছি না ভুল বলছি? এসব লোক দেখছো এখানে দাদাগিরি দেখাবে, বাইরে বাইরে পাড়ার লোকে দেখাচ্ছে, আর বইয়ের কাছে গিয়ে কথা বলে। বইয়ের কাছে কি হবে? বিড়াল হয়ে যাবে। আল্লাহ মাফ করে। একজন তো বউ তো বইয়ের কথাই উঠে বসে সেই একজন বউ মারে। আমাদের পাড়ায় একটা ছেলে দেখি এখানটায় ব্যান্ডেজ করে ঘুরছে, বেশ বছর খানেক আগে। ছেলেটা আমি চিনি, এখনো দেখলে বলে দেবো ছেলেটাকে। আমি বললাম, এই খেপা, তোর এই কপাল কাটা কেন? বলছে আর বলেন ভাইজান, সেই বউ রুটি করতে যে ঝামেলা হয়েছে, আর সেই বেন্নির বাড়ি মেরে মাথা ফেটিয়ে ফেলেছে। কি অবস্থা দেখেছে? এখানটায় ফেটিয়ে ফেলেছে, আর ও সেই টেপ দিয়েছে। চিন্তা করো, মেয়েটার বার দেখেছো, স্বামীকে মারছে। আল্লাহ মাফ করে। তবে তৈলক্যপুরে এরকম মেয়ে ছেলে নেই, তাই তো? নাকি আছে নাকি? মার খেলেও কি আর আমাকে বলবে যে হুজুর আমি মার খেয়েছি? সবাই খেয়ে ভেতর ভেতর চুপ চুপ করে আছে, আর মনে মনে করছে হুজুর আমিও তো খেয়ে বসে আছি। মেয়েরা খবরদার, তোমার স্বামীর গায়ে হাত দেবে না। হাত তো দেওয়া দূরের কথা। আল্লাহ নবী ফাতেমাকে ওসিয়াত করছে, বেটি ফাতেমা, তোমার স্বামী যখন কোন জায়গায় বাইরে যাবে, তোমার স্বামীকে যেন বাধা দিও না। ও আমার বেটি ফাতেমা, তোমার স্বামী যখন কোন বিদেশ বাইরে থেকে যখন বাড়ি ফিরবে, তোমার স্বামীর সামনে তুমি হাসি মুখটা ফুটিয়ে তুলবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আর আমরা বাইরে থেকে যখন ঘরে ঢুকি, বইয়ের এমন মুখ যেন মনে হচ্ছে আবার বাইরে চলে গেলেই ভালো হয়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এত সহজ। স্বামীর পায়ের তলায় স্ত্রীর কি জান্নাত। একটা মাতাল এখন একটা মৌলী সাহেব ওয়াজ করেছে, স্বামীর পায়ের তলায় জান্নাত। আর মেয়েরা ওয়াজ শুনতে বসে না বসে তো সে হুজুরের ওয়াজ শুনে, তো সে তার ঘরে যে রাত্রিবেলা ঘরে গিয়ে বলছে একটু জান্নাতটা দেখবো। ওর বাপ বর এরকম করে শুয়ে আছে খাটের উপরে, পাটার কাছে হুজুর ওয়াজ করেছে, মানে স্বামীর পায়ের তলায় জান্নাত। তো ও তো স্বামী তো ওর মাতাল, তো গিয়ে দেখছে গুয়ের গন্ধ বেরোচ্ছে। বলছে কি অবস্থা রে বাবা, মানে ও তো এই মাথা ও মাথা টোলে টোলে তো পড়ে রাস্তাঘাটে পড়ে থাকে না গো। চিন্তা করছে উরি বাবা এত গন্ধ কেন? হুজুর তো বললো জান্নাতটা, এত গন্ধ বেরোচ্ছে কেন? কোন মেয়ে ছেলে যদি স্বামীকে রেখে যদি দুনিয়া থেকে চলে যায়, আর ওই স্বামী যদি একবার তার স্ত্রীর ভালোবাসা এক ফোঁটা চোখের পানি যদি চোখ দিয়ে বার করে, আমার আল্লাহ ওই স্ত্রীটার জীবনের তামাম জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন, আরো জোরে হবে না। কোন স্ত্রী যদি স্বামীকে রেখে দুনিয়া ছেড়ে চলে যায়, স্ত্রীর কপাল ভালো। শুধু ভালো নয়, স্বামী যদি এক ফোঁটা চোখের পানি চোখ দিয়ে বার করে, স্ত্রী সারা জীবনের গুনাহ মাফ হবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? কিন্তু এখন যা বইয়েরা জ্বালায়, ও যেদিন মরবে শুধু অপেক্ষায় আছে কি করে ও কবে যাবে। এটাই তো না কি গো? কথা বলে না দেখছি তো, হ্যাঁ কি না একটু বলে না।